সো হে বন্ধুরা, আজকের আকাশটা ছিল মোটামুটি পরিষ্কার। আর এইদিকে দেখো আমাদের মিঠুর রানী সকালবেলায় খুব খিদে পেয়েছে, তাই ওকে একটি বরবটি এনে দিই। আর আজকে ফোনটিকে টিফিনে দিয়েছিলাম চাউমিন, আর কিছুটা চাউমিন বেঁচে গেছিল। আর এদিকে আমি মিঠুকে বলছিলাম, মিঠু তুই চাউমিন খাবি? মিঠু তো খালি দেখছে। এইদিকে আলু ভাজবো বলে কিছুটা আলু নিয়ে নিয়েছিলাম, আর এদিকে আলু ভেজে কিছুটা পান্তা ভাজছিল, সেটা খেয়ে বেরিয়ে পড়লাম ফোনটিকে আনতে যাবো। আর ওর স্কুল ছুটি হওয়ার আগে আমি বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর ভেবেছিলাম রাস্তায় টোটো পেলে টোটোতে চাপবো, কিন্তু কোনো টোটো পাই। আর আসছিল হাটবার, তাই দেখো এদিকে কত হাট বসেছে। আর আমিও যেতে যেতে কিছুটা সবজি পাতি কিনে নিয়েছি। আমি যেহেতু হেঁটে হেঁটে এসেছিলাম, তাই আমার বান্ধবী বললো যে আমি নিয়ে চলে আসবো, তুই বাড়ি চলে যা। তো ওর মেয়েকেও নিয়ে এসেছিল, আর এদিকে ফোনটিকেও নিয়ে চলে। আর স্কুল থেকে ফিরে ফোনটি বায়না করে যে তাকে নাকি ম্যাগি বানিয়ে দিতে হবে, তাই ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম। ম্যাগি খেয়ে ও যাবে পড়তে। আর এদিকে এতটা ম্যাগি নিয়ে বলছে আমি আর খেতে পারছি না, একটু পাড়া খেলো, তারপরে বলছে আর খাবো না। তারপর আবার কি, তারপরে ওকে নিয়ে চলে গেলাম। আর ওকে পড়তে বসিয়ে আমি চলে আসি বান্ধবীর বাড়ির ছাদ বাগান দেখতে। আর ওর এই ছাদ বাগানটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই টাইম পাই তখনই আসি ও ছাদ বাগান দেখতে। কিন্তু এখন এত গরম পড়েছে আর বৃষ্টির দিন, তাই ও সেরকম কিছু গাছ লাগাতে পারেনি। যে গাছগুলো লাগিয়েছিল সেগুলো সব মরে গেছে। আর এদিকে দেখো ও ঝিঙে গাছে কি সুন্দর ঝিঙে হয়েছে। আমি আর ও বললো এই গাছে যা ঝিঙে হচ্ছে আমাকে আর বাজার থেকে ঝিঙে কিনে খেতে হয় না। তো আজকের মতো এইটুকুই।